এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস। সালিমউদ্দিন বাহাগালপুরি ডাহুয়াবি বিহার একটা ছেলে 6 মাস পরে, ছাত্র জীবনের কথা বলছি, 6 मास पर एक दिन आके बोलছে मैं 6 महीना तक ये सोच रहा था कि आप इंसान हैं या जीन हैं। ना मैंने आपको सोने देखा, ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको गोसल करने देखा, ना मैंने आपको कपड़ा साफ करने देखा। 6 मास যাবত আমি আপনাকে মনে করছিলাম আপনি মনে হয় জিন, কেননা 6 মাসের মধ্যে আপনি কখন ঘুমান এটাও আমি দেখিনি, কখন আপনি উঠেন এটাও আমি দেখিনি, কখন আপনি গোসল করেন সেটাও দেখিনি, কখন আপনি কাপড় সাফ করলেন সেটাও আমি দেখিনি। আমাদের কাপড় চোপড় ছাত্র জীবনে খুব কম ছিল। আমার আব্বা গরিব মানুষ নন, ধনী মানুষও নন। আমার আব্বা সাধারণ কৃষক মানুষ ছিলেন। কাগজে লেখা থাকতো এত টাকার সরিষা, এত টাকার মসুরি, এত টাকার কালাই, এত টাকার ধান বিক্রি করে 1000 টাকা পাঠালাম। 1 সপ্তাহ যাওয়া তো আমার মাথায় এটা ঘুরতো। আরও একটা তার কাছে অসুবিধা ছিল যে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। আমাদেরকে জমি জায়গায় যেতে দিতেন না, বলতেন যে যদি তোমাদের যেতে হয় তাহলে আমার পরে। আবার টাকা দেওয়ার অবস্থাটা ছিল খুব কঠিন। টাকা পয়সা নিয়ে ইন্ডিয়া যেতে হতো, যারা দালালি করত দালালদের হাতে দিতে হতো। দালালেরা তখন ওই টাকাটাকে ইন্ডিয়ান টাকা করত, তারপরে মনি অর্ডার করে আমার কাছে পাঠাতো। আজও টাকা পাঠানো কত কঠিন কাজ। আমার আব্বা না ঠিকানা জানতেন, না পরিস্থিতি জানতেন, কত কষ্ট করে যে তিনি এই কাজ করতেন আল্লাহই ভালো জানেন। তো ভালোবাসা হয়তো বা তার অগাধ ছিল, দোয়া করতেন খুব। একবার টাকা পাঠানোর 3 মাস পরে আমি পত্র লিখে পাঠিয়েছি যে টাকা পায়নি। তখন আমার আব্বা ওই অবস্থায় যে লোকের হাতে টাকা দিয়েছে ওই লোকের কাছে গেছে, বলে আপনি আমার ছেলেকে টাকা দেননি? বলছে ভাই টাকাটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। তখন আমার আব্বা আমার কান্নাকাটি করে বাড়ি এসে আবার ওই অবস্থা করে টাকা পয়সা দিয়ে পাঠান। আমার কাছে পরবর্তী টাকা পৌঁছতে প্রায় 6 মাস হয়ে গেছিল। আমি একটানা 2.5-3 বছর ছিলাম, এর মধ্যে দেশে আসিনি। যখন দেশে ফিরলাম ওই তখনই আমার মা বলেছিল যে 5 বছরের জন্য পাঠালাম, তো 3 বছর শেষ হতে না হতে চলে আলি কেন? আমার মায়ের এই কথাটা ছিল প্রথম। আমি 3 বছর পরে চলে এসেছি, এটা আমার ভুল হয়েছে। তা আমি তো আমার মা তো আমাকে 5 বছরের জন্য পাঠিয়েছে। আপনারা অনেক পরিশ্রম করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দিন জানা ও বোঝার জন্য এসেছেন। আমরা দীর্ঘ 2 দিন যাবত আপনাদের সামনে কোরআন হাদিসের কি বললাম আর কি রাখলাম, যদি কোনো জায়গাতে খারাপ লাগে তো এটা নিজের কাছে রেখে দিয়ে কথা বলতে হবে না।